কারো বাবা নেই, কারো মা নেই, আবার কারো বাবা মা থেকেও নেই। রাজধানীতে এমন শিশুর সংখ্যা নেহায়েতই কম নয়। তাদের দেখভাল করছে মাদ্রাসা, এতিমখানা সহ বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান। তারা বলছেন, সমাজের মূলধারার সাথে তাদের এগিয়ে নিতে প্রয়োজন রাষ্ট্র এবং বিত্তবানদের সহযোগিতা। সাদ ইসলাম সাইমন, বয়স মাত্র ৮ বছর, থাকেন রাজধানীর হাতিরঝিল এতিমখানা মাদ্রাসায়। বাবা সড়ক দুর্ঘটনায় মারা যাবার পর মায়ের সাথে ঢাকা আসেন। মা অন্যের বাসায় কাজ করে কোনো রকমে সংসার চালান, তবে চান সন্তান মানুষ হোক, তাই রেখে যান এ এতিমখানায়। শিশুটির স্বপ্ন বড় হয়ে মায়ের সেবা করবেন। এই জায়গায় প্রায় ৩ বছর হয়েছে আছি। আমার সামর্থ্য নাই, তাই জন্য মা এই জায়গায় আমার রেখে গেছে। আমার ৬ বারে মুখস্থ হয়ে গেছে। আমি চাই ৩০ পারে আমার মুখস্থ হোক, আর আমি বড় হয়ে চাকরি করে মায়ের সেবা করব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সাইমনের মতো ৬৫ জন এতিম শিশু রয়েছে এই মাদ্রাসায়। সবাই পবিত্র কোরআনে হাফেজ হবেন, চাকরি করবেন, চোখে মুখে তাদের এমন স্বপ্ন। শিক্ষকরাও তাদের পড়াশোনা করাচ্ছেন আন্তরিকভাবে। আর বাবা নাই, মাদ্রাসা ফ্রিতে আমার চালা, সব ফ্রি। আমার আব্বু দুনিয়া থেকে চলে গেছে, আমার আম্মু আছেন, আমার আম্মু আমাকে দেখাশোনা করেন। একটা প্রাইভেট মাদ্রাসার বাচ্চারা যেরকম ৪,০০০, ৬,০০০, ৮,০০০ টাকা করে দিয়ে পড়ে, আমরা ওই লেবাসে এবং ওই সিস্টেমে তাদেরকে পাঠদানটা দিতেছে, ওইভাবেই পড়াইতেছে। এতে কোনো ঘাটতি নেই আমাদের। প্রতিষ্ঠানটির পরিচালক বলছেন, যাদের কেউ নেই তাদের বিনা খরচে পড়াশোনা ও থাকা খাওয়ার ব্যবস্থা করছেন তারা। তবে যাদের একটু সামর্থ্য আছে তাদের থেকে কম পরিমাণে অর্থ নেওয়া হয়। যারা একেবারে সম্পূর্ণ মাও নেই, বাবাও নেই, এদেরকে আমরা ভর্তি সহ সবকিছু আমরা ফ্রি দিয়ে দিই, এমনকি আমরা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের জামা কাপড়, চিকিৎসা, খাওয়া দাওয়া সবকিছু আমরা সম্পূর্ণ ফ্রি দিই। ধনী ব্যক্তি আছেন, দাতা আছেন, তারা যদি আমাদের এখান থেকে কোনো এতিম বা অসহায়দের দায়িত্ব নিতে চান, তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। সমাজে বিত্তবানরা এসব শিশুদের পাশে দাঁড়ালে তাদের বেড়ে ওঠা আরও সহজ হতে পারে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।